হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস। তোমরা কেমন আছো? আমি তো তোমাদের ভালোবাসা নিয়ে অত্যন্ত ভালো আছি। তো আজকে একটা ভিডিও করব তোমাদের সাথে। আমার একটু একটু মেকআপের করবো, মেকআপের কিছু না সেরকম। চলো তোমাদেরকে দেখাচ্ছি। সেরকম মেকআপ তো আমি কিছু করি না, তোমরা জানোই। তো ভিডিওটা করছি তোমাদের সাথে। এখন তো ভিডিও দেওয়াই হচ্ছে না, সময় হচ্ছে না বলে। পুরুষের জন্য ব্যস্ততা বেশি, ও অনেকক্ষণ জাগে, এই কারণে আমাদের ব্যস্ততাটাও বেশি আর কি পুরুষের জন্য। তো সেই কারণে তোমাদের সাথে ভিডিও ঠিকমতো শেয়ার করতে পারি না। তো যেটুকু পারি শেয়ার করার চেষ্টা করি, আর আশা করি তোমরা আগামী দিনে আমার পাশে থাকবে। আর এখনও চ্যানেলটা যারা না সাবস্ক্রাইব করেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো না করেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও। তো এই দেখো, এই শাড়ি লুকটাতে আমাকে কেমন লাগছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। শাড়ি লুকটাতে কেমন লাগছে, লাল শাড়িটাতে। লাল তো আমার ফেভারিট, এতদিনে সবাই বুঝে গেছে আমার ভিডিও দেখে যে লাল আমার খুব ফেভারিট কালার। লাল আমি সব পরতে ভালোবাসি, লাল বেশি পরতে আমি ভালোবাসি, সব দিনই ভালোবাসি লাল বেশি পড়তে আমি। লাল নাইটি, লালেতে আমি যেয়ে আটকে যাই। তো যাই হোক বন্ধুরা, আগামী শুভেচ্ছা আর কি তোমাদেরকে। হ্যাপি খ্রিস্টমাস। কালকে খ্রিস্টমাস ডে আছে, এটা আমাদের কাছে সবাই কাছে খুব একটা আনন্দদায়ক উৎসব আর কি। তো এই জন্য সবাইকে শুভেচ্ছা ভালোবাসা রইল। ভালো থেকো সবাই। আর নতুন বছরের আগাম শুভেচ্ছা। নতুন বছরও আসছে, সবার জন্য ভালো হয়ে আসুক, ভালো কাটুক সবার নতুন বছরটা। তো তোমাদের ভালোবাসাতে তো আমি ভালোই আছি। 1.5 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমি এখন লাইভে আসতে পারছি না। তার কারণ হচ্ছে আমার সময় নেই বলে। আমি এখন সকাল দিকে তো বেলাটা ছোটো হয়ে গেছে, ওই জন্য সময় নেই। তো সেই জন্য আমি তোমাদের সাথে এখন লাইভ শেয়ার আসতে পারছি না লাইভে। আগে তো আমি লাইভে আসতাম কন্টিনিউ, কিন্তু এখন তো আমি লাইভে আসতেও পারছি না। তো যাই হোক, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে তোমাদের সাথে আজকে একটা নেল পালিশ লাগানোর ভিডিও শেয়ার করবো। এই দেখো নেল পালিশ। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে ফিট থাকেন। ফিট থাকি ফিট আমি আগে আরও ছিলাম। এখন আমি তো নিজের শরীরচর্চা করিনি, একদমই আজে বাজে খাওয়া দাওয়া করি, শরীরচর্চা করিনি। তা সত্ত্বেও যেটা আছে ভগবানের দোয়া, সেটা আমি বলবো না অহংকার করে যে খুব ভালো আছে। শরীর আমার খুব ভালো নেই, আমার শরীর টেনে টুনে চলছে। আমি যেটা তোমাদের সাথে শেয়ার করি, আমি খুব হাসি খুশি। যেটা তোমরা আমাকে দেখো সেটাই তোমরা আমি বলি, কিন্তু আমার শরীর ভালো নেই। আমার শরীর আগের থেকে অনেক কমজোরি হয়ে গেছে, এনার্জি লস হয়ে গেছে। তো আমি তো করোনা ভ্যাকসিনও নিইনি, তা সত্ত্বেও কেন হয়েছে জানিনি। অনেকেই বলছে অনেকের করোনা ভ্যাকসিন নিয়ে শরীরে এনার্জি লস হয়ে গেছে। আমি তো ওটা নিইনি, কারণ আমি কোনোদিন করোনাকে ভয় পাইনি। তো এখন আমার এনার্জি লস হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না। আমি হাঁটিনি, হাঁটাহাঁটি করিনি, ব্যায়াম করিনি, ওই জন্য এনার্জি লস হয়ে গেছে। এখন পাইও নি, তার কারণ সময়। এখন এই যে রাত জাগতে হয়, সকালে উঠে যায় পুরুষ। তো এই যে দেখো এখন 10:30 বাজছে, 11টা। এখন আমি ভিডিও শ্যুট করছি, এরপরে আমি খাবো, খেয়ে পরে আমি তারপরে শুতে যাব। সব কিছু গুছিয়ে পুটুসকে মিল্ক দিয়ে তারপরে যখন শুতে যাব তখন প্রায় 12টা বেজে যায়। আবার উঠে পড়ে সকালে এখন আর হাঁটতে তো যেতে ইচ্ছে যায় না, আর হাঁটতে যেতে পারবো না। তার কারণ হচ্ছে শীতকাল, পুটুস গেলে সাথে সাথে পুটুস যাবে। তো সেই কারণে অনেক কিছু ছেলের জন্য অনেক কিছু করতে হয়, আর এই জন্য আর কি পারি না। তো তো সেই কারণে হয় না আর কি। আর আগে আমি রেগুলার হাঁটতাম, ব্যায়াম করতাম, যোগ ব্যায়াম করতাম রেগুলার। তখন শরীরের পজিশন আলাদা ছিল, এখন আবার আলাদা হয়ে গেছে। আর মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের এনার্জিটা কমতে থাকে। সবই হরমোনাল ডিসব্যালেন্স শরীরে শুরু হয়ে যায়। তো সেই কারণে হরমোন ডিসব্যালেন্স তো এবার তো হবেই। আমার তো এজটা 44-এর কাছে।
তো সেই জন্য এনার্জিটা কম হচ্ছে। বারবার আমি দেখছি যে ভিডিও করবো, ইচ্ছে করলেও ভিডিও তোমাদের সাথে আমি করতে পারছি না আর কি। তো তার মধ্যে যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এইটুকু।